আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। তো আমরা আরও বিগত 7টি অঙ্ক করছি, তো আজকে 8 নম্বর অঙ্কতে আমরা যাব। তো অঙ্কটি আমার কি আছে যে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়েতে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? আচ্ছা, এখানে আমরা যে মানগুলো লিখে নেব সেটা হচ্ছে আদিবেগ, অর্থাৎ স্থির অবস্থান থেকে শুরু হয়েছে, তাহলে আদিবেগ কত? 0। এরপরে কি আছে যে রানওয়েতে দৌড়ায়, এত কিলোমিটার দৌড়ায়, তাহলে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটারে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে দুইয়ের সাথে আমরা আরও 1000 গুণ করে নেব, তাহলে অর্থাৎ আমরা 2000 মিটার হচ্ছে। আচ্ছা, এরপরে আমার কি আছে? ত্বরণটা কত আছে? যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং বলছে যে বিমানটি কত সময় লাগবে। তাহলে কত সময়, যেহেতু সময় চাইছে সেহেতু আমরা টি সমান এত। আচ্ছা, আচ্ছা, আমরা এই অঙ্কটি করতে গেলে পর আমার এই সূত্রটি লাগবে, অর্থাৎ আমরা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এস এর মান কত ছিল? 2000, ইউ এর মান 0 গুণ টি প্লাস 1/2 ইন্টু এর মান হচ্ছে 10, আর টির মান তো নেই, টির মানটা হচ্ছে আমরা বের করব। আচ্ছা, এত করলাম, এ পাশে 2000, এ পাশে আমরা গুণ করলে পাচ্ছি 0, তাহলে এটুক বাদ। তাই 10-এর সাথে এটা গুণ করলে পরে 1-এর সাথে 10 গুণ করলে 10/2 এটি স্কোয়ার, কাটাকাটি করলে পরে দেখতে পাচ্ছি যে 5 হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে 5টি স্কোয়ার ছিল, 5টি স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসছি এবং এটা এই পাশে নিয়ে গেছি, 2000টা এই পাশে নিয়ে গেছি। যেহেতু আমার মান বের করা লাগবে টির মান, সেহেতু আমরা পক্ষান্তর করে নিয়েছি। তাহলে এই 5টা এই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে 400। এখানে যেহেতু রুট স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে পরে আমরা রুট হিসাবে করলে পরে দেখতে পাচ্ছি যে রুট এবং স্কোয়ারে কি কেটে যায়। এই পাশে আমরা 400-এর যদি বর্গমূল করি তাহলে 20 আসে, অর্থাৎ সময়ের একক আছে কি? সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।